শুভ নববর্ষ জানাই সব্বাইকে। সব্বাই ভালো থাকুন। আর আজকের দিনটা ও আগামী দিনগুলো সব্বাইয়ের ভালো কাটুক। তো আজকে বানাচ্ছি লাঞ্চ। লাঞ্চে কিন্তু চলে এসেছি রান্নাঘরে। আর আজকে বানাবো মাছ। তো মাছগুলো আমি ভেজে নিয়েছি আর সবজিগুলো কেটে কিন্তু এই দেখুন, প্রথমে আমি সর্ষে ডাঁটা, আলু দিয়ে মাছ দিয়ে বানাবো। তাই আমি এতে পাঁচফোড়ন দিয়ে সর্ষে ডাঁটা, আলুকে দিয়ে ভালো করে কিন্তু ভেজে নিয়েছি আর পেঁয়াজটাও দিয়ে দিয়েছিলাম। আর এতে আমি একটু রসুন আর টমেটোটা পেস্ট করে নিয়েছিলাম সেটা, আর সাথে একটু লঙ্কা গুঁড়ো আর একটু ধনে মশলা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু পুরো মশলাটা ভালো করে নাড়িয়ে নিতে হবে। আর নুন আর হলুদটা কিন্তু আমি আগে দিয়ে দিয়েছিলাম। তো এইগুলো ভালো করে কষিয়ে নিয়ে একদম দিয়ে দেবো জল। জল দিয়ে এটাকে আমি এখন ফুটতে দেবো, কারণ আলুটা ভালো করে সেদ্ধ হতে হবে। আর তারই মাঝে আপনাদের একটা খুব ভালো জিনিস দেখাই, চলুন। এই হলো সেই জিনিস। এটা কি বলুন তো, এটাকে বলে ঝুরো গুড়। আর এটা আমি নিয়ে এসেছি অমৃতসর থেকে, কারণ এটা কিন্তু আমরা এখন চিনির বদলে এটাই ইউজ করি, কারণ চিনি শরীরের পক্ষে খুবই ক্ষতিকর। সেই জন্য কিন্তু আমরা গুড়টা ইউজ করি, চায়েতে বলুন বা কোনো পায়েস মিষ্টি যে কোনো বানাতে গেলে এই গুড়টাই ব্যবহার করি। তারপর আমি ভাতটাও দেখে নিলাম হয়ে গেল, আর ততক্ষণ সবজিটাও হোক। সাথে সাথে আমি বাড়ির অন্যান্য কাজগুলো কিন্তু করে নেব। আর জামাগুলো সব মেলা হয়েছিল, এখন আমাদের এখানে রোদ ভালোই বেরোচ্ছে, গরম আস্তে আস্তে পড়তে শুরু করেছে জম্মুতে। তো আমি সমস্ত জামা কাপড়গুলো তুলে নিয়ে এগুলোকে ভালো করে এবারে গুছিয়ে নেব, কারণ সবজিটা হতে সময় লাগবে। আমি একদম সিমে দিয়ে রেখেছি, সেই জন্য আমি এখন এগুলোকে সবগুলোকে গুছিয়ে নেব ভালো করে। আর আপনাদের নববর্ষর প্রথম দিন কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, আর পেজকেও অবশ্যই ফলো করবেন। তো সমস্ত গুছিয়ে নিয়েছি, এবারে চলে যাব রান্নাঘরে, দেখবো তরকারিটার কি অবস্থা। তো একটা আলু আমি এরকম করে টিপে দেখে নিচ্ছি যে সেদ্ধ হয়ে গেছে। আর একটুখানি কিন্তু তবুও করব, মাছগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো, দিয়ে এটাকে আরেকটু ঢেকে রাখবো। আর মিনিট 5 মতো ফুটিয়ে নিয়েছি, দেওয়ার পরে কিন্তু আমার সবজিটা একদম পুরো রেডি। আর আপনাদেরও রইলো খাবার নিমন্ত্রণ। তো চলুন। আর সাথে আমি করবো কি, কিছু জামা কাপড় জমা হয়ে গেছে, তো সেগুলো ভাবছি এরই ফাঁকে আমি ধুয়ে নেবো আর কি। তো বাথরুমে চলে এলাম, জামা কাপড়গুলো আমি এখন সার্ফ দিয়ে রেখে দেবো। তারপরে তো কাপড়গুলো ধুয়ে নিই, কারণ মেয়েদের তো টুকটাক সারাদিন কাজ লেগেই থাকে। তো আমিও আর কনসি মানে বাইরের, তো আমিও এর মধ্যেই পড়ি। তা আমিও সমস্ত কিছু কাজ করে নিলাম, আর তারপরে কিন্তু খেয়ে নেবো। আপনারাও খেয়ে নিন, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিও।